মোটু তার মাকে নিয়ে তেঁতুলতলা নামে এক গ্রামে থাকতো। কিন্তু মোটু তাদের গ্রামের একজন সুন্দরী পাতলুকে খুব ভালোবাসতো এবং মোটু পাতলুকে বিয়ে করতে চাইতো। কিন্তু পাতলু ছিল অনেক গরিব ঘরের মেয়ে এবং পাতলু মা বাবা কেউ ছিল না, সবাই মারা গিয়েছিল। আর মোটুর মা চাইতো মোটুর বিয়ে যেন এক বিশাল বড় লোকের মেয়ের সাথে হয়। তাই মোটুর মা মোটুর জন্য মেয়ে দেখতে থাকে। মোটুর মা মোটুকে বলে, আরে মোটু, আজকে তুমি অনেক জলদি ঘর চলে এসো, কেমন? আজ তোমার জন্য মেয়ে দেখতে যাবো। তখন মোটু আরে মা, আমি তো ওইজনকে ভালোবাসি, সে পাতলু, আমি তাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, সে আমাদের গ্রামে। আরে মোটু, তুমি কার কথা বলছো? আমাদের গ্রামের সেই মেয়েটা পাতলু, যার মা বাবা কেউ নেই, অনেক গরিব সে। হ্যাঁ মা, এর কথাই বলছি, কিন্তু সে অনেক ভালো মেয়ে মা। বেটা মোটু, আমি তোকে ওই কাঙ্গাল মেয়েটার সাথে বিয়ে দিতে পারবো না রে। আমি তোকে অনেক বড় লোকের মেয়ের সাথে বিয়ে দেবো। যা গিয়ে ওই কাঙ্গাল মেয়েটাকে জানিয়ে দে যে তুই বিয়ে করতে ওকে পারবি না, তোর বিয়ে ঠিক হয়ে গেছে। তুই না আমার ছেলে। মোটু তখন উদাস হয়ে যায় এবং ভাবতে থাকে সে পাত্তুকে কি বলবে। শেষ পর্যন্ত সে তার মার কথায় রাজি হয়ে যায়। মোটু, তুমি আমাকে এত জলদি ডাকলে কেন? আজকে তুমি তোমার মার সাথে আমাকে দেখা করিয়ে দেবে, তাই নাকি? আরে না, তুমি ভুল বুঝছো, আমি এটার জন্য তোমাকে ডাকিনি। আমার মা আমার জন্য মেয়ে দেখেছি, আমাকে অনেক বড় করে বিয়ে দিবে, তুমি আমাকে ভুলে যাও কেমন? মোটু, আমি জানি তুমি কেন এই কথা বলছো, কারণ আমি গরিব, আমার বাবা মা কেউ নেই, তাই তুমি এই কথা বলছো। তাই এতদিন থেকে তুমি তাহলে আমার সাথে টাইম পাস করলে, তাই না? ওকে, তুমি যা ভাবার ভাবো, আমার কিছু বলার নেই, আমি এখন যাই। আমি আর কোনোদিন তোমার সাথে দেখা করতে চাই না, বুঝলে? তুমি তোমার ভালো চাও তো আমাকে ভুলে যাও, কেমন? হাতুড়ি তখন কাঁদতে কাঁদতে বাড়ি চলে আসে। মোটু, তুমি আমাকে এই জন্য ছাড়লে না কারণ আমি অনেক গরিব, তাই না? দেখো এবার আমি কি করি। টুকরাকে আমার পেট, তুমি এবারে আমার ইন্তেকাম দেখো কি? দেখো না মোটু, এবার আমি তোমার থেকেও আমির হয়ে যাব, দেখে নিও। আমি তোমার থেকে অনেক বড় লোক হয়ে দেখিয়ে দেবো মোটু। আজ তুমি আমার সাথে যেটা করলে একটু ভালো করনি, আমার ইন্তেকাম দেখবে এবার তুমি। এরপর পাতলু মেয়েটা অনেক পরিশ্রম করতে থাকে। কিছু বছর পর পাতলু অনেক বড় লোক হয়ে যায় এবং তার বিয়েও হয়ে যায়। সে অনেক শান্তিতে অনেক সুখে থাকতে থাকে।